খালি উড়ে কিছু এখন যাই শরীরে তো জারে ওয়াইটার হয় কি তো আর বাইতে ভাই আমরা বাংলাদেশে জন্মই দেশ বাংলাদেশে ওই সীমান্তে রয়ে থাকি আমি আমার শরীর গামিয়া শেষ কোনো পানি খাই আইছো ভাই বাড়ি যাই চলো ঠান্ডা পানি রে ভাই গভীর জলের পানি রে ভাই ইচ্ছে নেই আও ইতারে ভাই মাতিস না যার গরম পড়ে গেছে জেলা পানি আইছিল না ওলা যার আবাতে না গরমে তো গরম নাই বলে গরমের দিন ঠান্ডা কাটিছে তুলা দিও আমাদের তো গরম পড়ছে রে ভাই পানি উঠে খাইয়াই দিও কোন দিয়া দিয়ে ঠান্ডা পানি আও ভাই সারা দুনিয়ায় ঘুরে গেলে কত আন্ডা বিল্ডিং খোল কানো শনিবার খানা 8টা হল ভাই 8টা হল আছে 8টা হল কই 8টা আমার লগে আও দেখালে 8টা হল আমার লগে আও আমি দেখাইয়া দিই ও ভাই দুনিয়ায় ঘুরে গেলে তোর একটা খোল মিলাইতে পারবি ও 8টা হল আছে মজা করে বিল করে আজ দেখাইয়া গভীর জলের পানি যে খাবাই আমি জান ঠান্ডা হইছে ঠান্ডা হইছে বেটা বাইরে দিয়ে কইতে না যার মধ্যে পানি খাইছি তুমি বেশি মাতোস গরম সময় তুই বেশি মাতোস কম মাতার চেষ্টা করো বাবা 1 ঘন্টা রাস্তা পাই আইতো দুনিয়ায় লাগান স্কুলটা বানাই ফোন কই দেখাতে কোল 8টা করবে বেটা কইলে ও দিয়ে গভীর জলের পানি ও একটা হো গলা তার আর গলা তার দুইটা গলা তার তিনটা এটা নাম সে দেওয়াইছে গৌসাক মোট টান প্রতিষ্ঠান টান কলতা টান অভিযান টান সপ্তাহ সুন্দর সরকারি বে সরকারি কিতাব আছে বেটা সরকার তো বাদ দেয় ইলা বেটা পয়লা তো আমরা ইয়ান গাল্লাম কলতা করলাম মা তো রাস্তা দে তো রাতা মিটটা তুই দিতে রাস্তা দে ওখানে ঠান্ডা পানি ঠান্ডা নেই ঠান্ডা নিতে পারে হ্যাঁ পানি বড় মিঠা নিচে ঠান্ডা হতে পারে অত সুন্দর পানি ওই যেগুলা জোরা লোকে পানি এমনি উঠে কত গভীর জলের পানি আমি আমার খবর ভাই খেট করি আমরা খাই দেয় ভাই কিনা ভাইয়া মোট দিলা মোট হ্যাঁ খাইছো ও নো স্কুল ওখান দিছেন গতিকে মনে করে ইয়া খাই দিয়ে মনে খাতে ইয়া হলো হ্যাঁ ও বাদ দিয়ে ইয়া ঘুরে ইয়া খাই দে ভাই আর গেলা তো নাই খেত খাই দিলাম আর তার না ইয়া পানি খাই দে পিছে তো মতার পানি রে ভাই চল আচ্ছা ও বাকি আমার তো মাথায় খুললাম একটা জিনিসটা হইল গিয়া ও দে কত বড় স্কুল এবারে শুনছি আরো কিতাকিতি ও সাইটে দিয়া কিতাকিতি আছে আর একজন মানুষের দ্বারা এটা সম্ভব কিনা আমার তো মাথায় খুললাম না গোসমিয়া সাহেব কলেজ দিছে প্রাইমারি স্কুল আছে স্কুল আছে দুইটা বানাইছে বিল্ডিং নয়া বিল্ডিং বানাইছে আগুন তারা এটা তো এর মধ্যে তার ই হতে যদি আস্থা প্রতিষ্ঠান সম্পূর্ণ একজন মানুষ এটা সম্ভব হইল কিনা আমার মাঝে থাকলেও পানি খান কইতে থাকলেও পানি খান খাইব না ডিজন কত কি তো খাইব পানি বে ঠান্ডা পানি খান রে ছাগল ইসলা বালা লাগে বুঝছিস না ইস বাচ্চা দেখে কি লেখা হচ্ছে আহারে পানির উপর নাম জীবন রে ভাই পানি যদি শুনো তো বলে 8টা 10টা করবে এটা ওই এটা কোন জায়গা নাই বাদেশ্বরের মধ্যে ওই কোনো রিলেশন আমার তো মাথায় এখনো খুলা না এটা একজন মানুষের দ্বারা সম্ভব হইব তখন আমার মাথায় খুলা তোলা যদি দেওয়া ভাই আরো কয়েকজন মানুষ থাকতো বাদেশ্বর আরো এই গালার মানে এটা নাম শুনছি স্কুলের নাম বাঁকা জায়গাটা আমি বুঝছি বাদেশ্বর এটা ও সেম স্কুল ও কলেজের নাম মহিলা কলেজ আছে আমার তারা আগুন নাম শুনছি এই উপজেলার মানে এটা নাম মানে নাম করা ও আইতে স্বয়ং আয়া দেখলাম আমি জিনিসটা তো দেখছি না স্বয়ং আয়া বাঁকা আরাম লাগে রে মোবাইল গরম রই প্রচন্ড মাথায় ঘুরাইয়া করি এই শুক্রবারের দিন তোমরা এই কিতাবটা মহিলা স্কুলে তোমরা দেখিনি কিতা করা হয় আমরা ও ও সাইটে বুঝুনি জমিন আমরা আমরা একটু আলি উড়িয়া ও একটু গরম লাগছিল বুঝুনি ও বাটি বাইরে হইলাম পানি খাইতে ও টাইম হইরা যে অন্য স্কুল একটা আছে অন্যকে পানি খাইতাম ও আইছি আমরা কিতালিয়ান তোমরা আরো তর্কাতর্ক করো কিতালিয়া তর্কাতর্ক করা হয় ও টানে জিজ্ঞা করো ও টান জানা আছে হলতা এই স্কুলের ছবি তুমি এগারো বিটা হোক আচ্ছা আপনি কইতে পারবেন আমি একটা জিনিস আমার মাথায় খালি ঘুরা তাহলে প্রশ্ন করলাম ও যে প্রাইমারি স্কুল দেখিয়া ও যে মহিলা স্কুল আর কোথায় টুজি কলেজ মহিলা কলেজ আর ও যে মহিলা স্কুল একটা বুঝছেন ইটা যে প্রতিষ্ঠিতা যে করছই থানোর পরিচয় ভাইয়া নাম কিলা করলা পুরো ইতিহাস আমরা জানতাম মরুম গৌসা মোসা এমন এক মানুষ আসলা রে বাবা রাস্তাঘাটে বাড়াইলে এই মানুষের কেউ আগে সালাম করতে পারতো না ছোট বড় তাই আগে সালাম করিয়া বলতো আর আগর জমানা কুড়ি বাতি দিলে মানুষ স্কুলে দিত না গৌসা আহমদ সাহেব চিন্তা করে দেখলা যদি পয়লা আছিল মাদ্রাসা
মাদ্রাসা বাদে চিন্তাধারা করলা যদি আমি একটা স্কুল করি, স্কুল করলে এই এলাকার পরিবারটিতে লেখাপড়া করবো, করলা স্কুল, স্কুল করিয়া মাথা তাইলে আরো চিন্তা যে এখন কিতা কলেজ করতাম, করলা মহিলা কলেজ, মহিলা কলেজ করার বাদে মুকামবাজার চিন্তা হইতো তুমি বসুন্ধরা মার্কেট চিনো না, এবার আইয়া ও যে সলিমা খানম স্কুল আছে প্রতিষ্ঠানের নামে সারা মার্কেট দিলেছেন। এরা হইল দামচিন মানুষ, খামও তারা দান করা, লাস্ট মধ্যে বাড়িটা থাকবো কিনা চিন্তা করতাম বাড়ির না, আমি হয়তো বাড়িও স্কুলের নাম দিলেই করা হইতো, তারার কথা হইলে লেখাপড়া হইতো, মানুষ শিক্ষিত হইতো, একজন মানুষ যাতে অশিক্ষিত না থাকতে পারে। আর আরো বিষয় হইল আগে তার কিছু মই মুরব্বী আসলা, অকল মুরব্বীর বাবা আসন কিনা জানি না, তবে 2-4জন মুরব্বী এখনো আসন। সাবেক স্যার মজমিল আলী মাস্টার নাম হচ্ছে নি, বাড়ি হইলে ফাঁকতো না, থান গেছে গেলে আরো কিছু আমরা পাইনি, কিছু মই মুরব্বী আছেন এরা কাছে গেলে আমরা কিছু পাইমু, গেলে তুমি জানে যাইতে পারা। চাচা আমার তো আপনি অবাক করিল, এমন কিছু কথা কইলে আমি তো এবারে যখন নিশ্চয় কইয়া আম্বু কইয়া উনিয়া কিতারে বাটি আম্বু কইয়া উনিয়া, মানে একজন মানুষের কতটুকু চিন্তা মাইন্ড থাকলে, ভবিষ্যৎ পরিকল্পনা থাকলে এইরকম ভাবে একজন মানুষের মাস্টার মাইন্ড খেলায়। চিন্তা করে দেখো আজকে এই মানুষে এতটুকু করছে এই সমাজের লাগে, আমরার লাগে, আজকে এই মানুষের নামগন্ধ অনেক জায়গাত আছে, অনেক জায়গাত নাই। তো আমি তা খাম খাজ বাদ দিলাম বাটি, আজকে এই মুহূর্তে চাচা তার নাম কইসই বুঝছনি, তার বাড়ি যাইমু, আজকে যেটা বলা তো আছে ইতিহাস সম্পর্কে যতটুকু জানি, লেখাপড়া তো করতে পারছি না, কপালে দিছে না, বুঝছই নি। তো যে আমরা ভাই বাতিজি যারাও আছে, বাতিজি যারা আছে তারা কইমু ওটা যাও, বুঝছই নি, সব কিছু তারা দায়িত্ব নিয়ে রাখবা। আমরা যে কোনো ভাই ওগুলো ইতিহাস জানতে হইব, ইতিহাস জানিয়া আমরা ও দিয়ে বাতিজি না থইন, বাগনি না থইন, তারে জানাই তুইব। এটা তো খালি স্কুল আইরার জায়গা, খালি নাম তো দেখা, খালি লেখা বহুদ খেয়ে দিছইন, খাড়া দিছইন, এটা মানে এটা মানুষ মিলানো কষ্ট হওয়া। ও আটি খাম বাদ দেওয়া আজকে, চলো আমরা আজকে যাইতাম কি চলো উপাইছেও যাইবা লগে আর যাই আমরা, চলো আর সময় নাই, জানতেই চাই। চলো দেখছেন দেখি আর দেখি আর আউনি দেখুন ও না ওটা দেখি আর ভাই না দেখতে হইল বাপা সময় লাগে, সকালে আপনি দেখা লাগবে, সকালে আপনি দেখবা, চলো 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 যাই, চলো যাই, আও ওই দেখো এই তো লেখা আছে, ওই দেখো প্রতিষ্ঠাতা আলগা বলতাম দেখুন নিজে চল্লিশ হয় চলো সামনে চলো যাই, আও চলো। ওই তো সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, যেটা হইল প্রাইমারি, হইল বালিকা উচ্চ বিদ্যালয়, আওটা 1940 সালে চলো চলো। কৃষক হইলে আমার অধিকার নাই এবার এটার ইতিহাস জানার, এবার কৃষক হইতাম পারিবে, অধিকার তো আছে, অধিকার তো তুমি কৃষক মহিলা কলেজ দেখায়, ও কলেজের ভূমিকা তো হইলা তারা মনে গৌজা মুসাই, আর কলেজের তারা অবদান আছে। খুব ভালো লাগলো দেখে। ও বাবা কি ভাই কিন্তু তারা কিতা করে নতুন মানুষ দেখি, বুঝলাম না জিনিসটা। টিকিট দিয়ে ভরি ভাইরা, টিকিট দিব ভাই, ওই আমার ফুরকি ফালাইবা পুরা শিকারি আর বিকারি সমান। আই আমরা যেন দেখা আমরা যাইতাম ওখানে ভাই আমরা 12,000 টাকা দিয়ে 2 দিন লাইন হয়েছেন তারা উপরি অবস্থা। টিকিট আই আই আমরা আমরা দেখামা যাই, আমরা কাম শেষ করি যাই। এটা আলি আলি কিনা টেকা হয়ে গেল।
খুব সুন্দর প্রশ্ন। এলাকাবাসী জানতো যে এই সলিমা খানম উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি বাদেশ্বর পশ্চিমবঙ্গের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জনাব গৌস আহমদ। তার পিতার নাম আব্বাস আলী এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই বাড়িটির একটি সুনাম আছে। এই বাড়িটি ইমামবাড়ি নামে পরিচিত। এই বাড়িটি ইমামবাড়ি নামে পরিচিত এবং ওনারা মসজিদে ইমামতি করতেন পূর্বপুরুষরা এবং ধার্মিক ছিলেন। আলহাজ গৌস আহমদের মাতা সলিমা খানম তিনি তার বাড়ির একটি গৃহে দিনই শিক্ষা এলাকার বাচ্চাদের দিতেন এবং দেওয়ার সাথে সাথে ওনার বাড়িতে অনেক ছাত্রছাত্রী বৃদ্ধি এবং এই অনুযায়ী আলহাজ গৌস আহমদ ওনার সহধর্মিনী তার স্ত্রীকে বললেন, এই দিনই শিক্ষার সাথে সাথে আমার মার সাথে তুমি বাংলা শিক্ষা দাও, লেখাপড়া শিখিয়ে দাও। ওনার স্ত্রী বেগম শামসুন্নেহার বাংলা শিক্ষা দিতে আরম্ভ করেন। পরে আলহাজ গৌস আহমদের চাচা মৌলভী মুহিবুর রহমান এবং আরও কিছু শিক্ষক নিয়োগ করে ছাত্র বৃদ্ধি পাওয়ায় এই বাড়িতে সংকুলন না হওয়ায় 1938 সালে 1939 সালে সলিমা খানম গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা। এই স্কুলটি প্রথমে প্রাইমারি ছিল, তারপরে জুনিয়র আলহাজ গৌস আহমদ সাহেব জুনিয়র হাই স্কুল 8ম শ্রেণী পর্যন্ত দৌড়াদৌড়ি করে এইটার 8ম শ্রেণী পর্যন্ত অনুমোদন আনে। তারপরে আরও যখন ছাত্রী বৃদ্ধি পেল তিনি আবার দৌড়াদৌড়ি শুরু করলেন এবং এসএসসি পর্যন্ত অনুমোদন করেন। এরপরে তিনি 84-85 সাল থেকে আমাদের এলাকায় হাঁটা ঘোরাফেরা করতেন, চলাফেরা করতেন, যাকে পাইতেন আমাদের এলাকার। আমাদের এতটুকু আমরা পুরা যুবক ছিলাম, এই বয়সী যাদেরকে পাইতেন এবং বলতেন এখানে একটা বড় মহিলাদের স্কুল হবে, বাবা আমার দিকে খেয়াল রাখেন। আমাকেও তিনি বলেছিলেন 1984 না 85 সালে আমাকেও তিনি রাস্তায় পেয়ে বলেছিলেন, বাবা এখানে একটা বড় মহিলা স্কুল হবে, এই দিকে লক্ষ্য রাখিও এবং সহযোগিতা। অনেক মানুষের ওনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, উনি কি মহিলা কলেজ করতে পারবে, কি বলে, উনি কি পাগল হয়ে গেছে। উনি তো সত্যি সত্যি মহিলা কলেজ 1989 সালে প্রতিষ্ঠিত হয়ে গেল। এই মহিলা কলেজ প্রতিষ্ঠার জন্য অনেক মাথার ঘাম পায়ে ফেলেছেন। উনি এমন পাগল হয়েছেন যে এইটা করতেই হবে। ওনার সাথে আরও সহযোগিতা করেছেন আমাদের এলাকার গণ্যমান্য মানুষ, আমাদের দোকার ভাড়ার মরহুম জনাব আব্দুল হাসান মাস্টার সাহেব এবং আমাদের ফারুক চেয়ারম্যানও ছিলেন, সালিক চেয়ারম্যানও ছিলেন এবং অন্যান্য এলাকার বিভিন্ন শিক্ষাদরদী। উনি যেখানে শিক্ষিত ব্যক্তি দেখতেন ওনাদের কাছে যাইতেন এবং পরামর্শ গ্রহণ করতেন। ওনার পরামর্শ অনুযায়ী তিনি যখন 1959 সালে এই কলেজের নিবন্ধন আনার জন্য ফাইলপত্র বগলে নিয়ে তিনি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হন, হঠাৎ করে তার সিলেটের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি হার্ট অ্যাটাকটা করেছেন এই কলেজের জন্য। এখানে বিএ অনার্স শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। বাদেশ্বরের এমন গড় নাই যেখানে বিএ পাস মেয়ে নাই, সবে বিএ পাস করেছে। এখন মাস্টার্স এসেছে, অনার্স এসেছে, অনেক কিছু এসেছে। কলেজের অনেক উন্নয়ন হয়েছে এবং ছাত্রীদের ছাত্রীনিবাস হয়েছে, 5 তলা বিশিষ্ট ছাত্রীনিবাস হয়েছে এবং অনেক কিছু হয়েছে। আলহাজ গৌস আহমদ এমন এক মানুষ ছিলেন
আমরা ছাত্র জমানায় ওনাকে দেখেছি, ওনাকে কেউ আগে সালাম দিতে পারেনি, ছোট হোক বড় হোক দূর থেকে আসসালামু আলাইকুম বলতেন। এটা তার চরিত্রের একটি বৈশিষ্ট্য। আর আলহাজ গৌস আহমদ এমন এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তার পিতার নাম মৌলভী আব্বাস আলী। ওনার বাড়িটি একটি ধার্মিক বাড়ি ছিল। ওনার বাড়ি ইমাম বাড়ি নামে পরিচিত, এবং উনি তো যদি বেঁচে থাকতেন আরও অনেক কিছু করে দিতে পারতেন, হয়তো এই জায়গার উপর বিশ্ববিদ্যালয় করতে পারতেন। তিনি তার বাড়িতে সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আর এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ওনার ছেলেমেয়েরা অনেক খেয়াল রাখতেছে, এবং আমি যারা প্রবাসে আছেন আলহাজ গৌস আহমদের ছেলেমেয়েরা, আমি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের সফলতা কামনা করি। এবং আরও যারা দেশ বিদেশে দেখছেন, আমাদের এই বাদেশ্বর মহিলা কলেজকে আরও যেভাবে উন্নত করা যায় এই আবদার রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি যতগান জানি আমার তা বলেছি, বা নিয়ে কিছু বলা নাই। এই মানুষটি থাকলে হয়তো আমরা বাদেশ্বর আরও কিছু পেতাম। আর যারা বাদেশ্বরবাসীকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বিসর্জন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাইন্দা বাবুরা খোকা ডাকতো তারা। বাইন্দা বাবু প্রধান শিক্ষক আসলে এই পর্যন্ত বিছানা একলা চালাইছে প্রাথমিক বিদ্যালয়। কি হয় ইগু আছিল আপনার সলিমা খানম ও কিতা মাদ্রাসা তো কইছে তুমি তাই দুইজন দুজন নিয়োগ দিয়েছেন গোসমিয়া। আর গোসমিয়ার মা আছে সলিমা খানম, সে কি বলছিল আপনার? আমারে হ্যাঁ এটা বলেন। আমারে কইল তুমি আমার ছেলেরা কি ডাকো? বলে চাচা। বলে তুমি আমার নাতি। নাতি বুঝছে না নি? হ্যাঁ। এই স্কুলে আইসো, তুমি শুনছি খুব কড়া মানুষ, হ্যাঁ জি হ্যাঁ শাসন করবার লাগে বলে আইবাই হ্যাঁ। শুনছি। কিন্তু আমি আজ পর্যন্ত একটা ছাত্রীরে আমার আম জাম খাটল টিউবওয়েল কলটা নষ্ট হয়ে যাক একটা ইটা মারছি না, গালি দিছি না। জি 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 জি। তুমি এইসব দেখাশোনা করিও আর তারারে শাসন করিও না। আমার বাড়ির চাইতে তারা আমার বাড়ির চাইতো যাইতো, আমি বারিন্দাত বইয়া কার বাড়ি? দেখতাম। কার বাড়ি? ইয়ের গোসমিয়ার বাড়ি। হ্যাঁ গোসমিয়ার বাড়ি। ওই- তার আম্মাই বললো নাকি? আম্মাই বলছে। সলিমা খানম। আমি বারিন্দাত বই আর দেখি ফুল ফুটিতে কত ফুরিন নাচে নাচে উঠিরা আর যাই যাইতা। এটা আমার সুন্দর ফুয়া এটা দিয়া গেছে। তুমি শেষ জমানা তাই 35 টাকা চাকরি হয়ে গেছে আপনার। 35 টাকা চাকরি। চাকরি হয়ে গেছে। তাতে কতদিন চাকরি করছিলেন আপনি? 35 টাকা করে হইতো আপনার 73 পর্যন্ত। কোন সালে থেকে? ও 66 তো নেই 1967 সালের থেকে 1900। আরো ওই স্কুলে কতদিন চাকরি করছেন? সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয় কতদিন চাকরি করছেন? 19 বছর। 19 বছর। 19 বছর। কোন তারিখে থেকে করছেন? ওই 66 তো নেই 80-তে আপনি শেষ করছেন। আমি রেজিস্টার আছি। এর পরে রেজিস্টার হইছে, আমি বদলি হইছি 80 ইংরেজি। 80 ইংরেজি বদলি হয়েছে। আচ্ছা, অতদিন আপনি চাকরির মেয়াদ কাল ছিল সলিমা খানম প্রাথমিক বিদ্যালয়। তো কি হায় রে হায়, তো শান্তি। তারা ওই জন্য বাড়িও ডাক্তার আসলা, কত মানুষ উঠিতা, তারা অশান্তি করছে না। মানুষের বালা হয়, ভালো হয়। এবং গোসমিয়ার পরিবার মায় বালা হয়েছ গৌসমিয়ায় যে সময় আপনার এর ঘরে বাড়িতে আইয়া হয়েছেন আমার একটা বক্তব্য। এইদিকে কি একটা জানি বিমানবন্দর আছে, এটার নাম এই যে মৌলভীবাজার, যেটা মৌলভীবাজার। মৌলভীবাজার ওটা কি বিমানবন্দর?
না মুরুবেজার না তুই মানে বাড্ডা না বাড্ডা না থান স্কুল আছে তো গৌসমিয়ার আগে তো সালাম করতে পারছেন না গৌসমিয়ার আগে মরার আগ পর্যন্ত কেউ সালাম করতে পারছেন না থাইন সালাম করতে বিয়ানুর নামটা মনে করছেন বিয়ানুর নামটা মনে করো জলদি মনে করো এই খলিলুর রহমানে কইলা ও ডাক্তার সাবর দামান খলিলুর রহমান জয়নিং সচিব আসলা কইলা ও সাব আপনি পাকিস্তান তো নে আইছে নন্তনে কইছে সিলেট আপনার রিপোর্ট করছে আমি সিওরিটি দিয়ার আপনার কোনো অসুবিধা হইতো না বাঙ্গা এক জীব লইয়া আইবা আপনার জীবও থাকবো বাঙ্গা জীব লইয়া ইয়ালাম মিয়া দেখবানে এই কায়দে আজমর ড্রেস লাগাই হইলেও আপনারে সালাম করিয়া করমর্দন করবা এই নু আমার আপনার জইবা রিক্সা কি কিতা কয় কলেজের সব এই এরিয়ার মাঝে যেন গৌসমিয়ায় প্রাইমারিও নিলগি হাই স্কুলও নিলগি মাদ্রাসাও নিলগি অতি কলেজের নাম দিলেই তাম আমরা মাথার উঠে আমরা কপালো টিকা পড়ি দিব এই কারণে বাদেশের কিছু লোক নাকি কিছু লোক বিরোধিতা করে নাকি কিছু বেশি সবাই বিরোধিতা করে না সবটা গসমিয়ার নামে হয়ে গেলে বিরোধিতা করলে এখন তো সালা আরো বিরোধী বেটার পয়েন্টে টাকা দিল বোর্ড দিল বিল্ডিং দিল অকলতা দিল আর গসমিয়ার এই কলেজের নাম কোয়া লাগে সবে শুনকা এখন হইতেও হ্যাঁ বলেন হ্যাঁ এই জিনিসটা শোনার জন্য গসমিয়ায় আরম্ভ হয়েছে বক্তব্য স্কুল কলেজ এরপরে আপনার বিদেশ যাওয়া আরম্ভ করছেন লন্ডন আমেরিকা হইতে নানি এই পূর্ব সিলেট কইতা ইটারে কোনো শিক্ষিত নারী নাই এই পর্যন্ত ফার্স্ট নারী নাই হইতে নানি খালি মক্তব ফাঁস তাই বিচারা চিন্তা করিয়া একটা দিছে হইলেও আমার চাচা এজন ইন্সপেক্টরের ফুরি রাবিয়া বেগম ঠাই আর চুথামিয়ার ফুরি আর আরেকজন ফুরি তিনজনে 8 পাস করছেন 1 নম্বরে হইতে নানি এখন দেখা যায় 3 জন দেউ শিক্ষিত মানছে লন্ডনে আমেরিকা নিছেন যেই মাত্র গৌসমিয়ার এই যে পরীক্ষা হইয়া মেয়েরা শিক্ষিত হয়ে গেছে এর মধ্যে দিয়া মেয়েরা উনি প্রতিষ্ঠান কয়টা করছেন মোট ঢাকায় বাড্ডা কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় আর কোনটা করছেন আর আমার এই প্রাথমিক সোনিয়া খানম প্রাথমিক সরকারি বিদ্যালয় সোনিয়া খানম বালিকা উচ্চ বিদ্যালয় আর এটা কলেজ করছে আসসালামু আলাইকুম আমরা ইসলাম আপনার থেকে কিছু জানার লাগি যে মরহুম বৌসামর সাহেবের শিক্ষা প্রতিষ্ঠান করে অবস্থা এই বিষয়ে আমরা আসলে অনেক কিছু জানি আবার অনেক কিছু জানি না অনেক সময় ভুলও হই আপনার তো বড় হয়েছি অনেক কিছু জানেন এই বিষয়টা জানার লাগে আমরা ইসলাম প্রতিষ্ঠানটা কিলা শুরু করছিলাম আমি প্রথমে আপনাদের ধন্যবাদ দেওয়ার বিষয়ে আমি ছোট মানুষের কাছে কিছু মানে জানতে চাওয়া লাগিয়া বড় পরিসরে মানে আমাদের থেকে আরও অনেক বিজ্ঞ লোকজন আছেন তারা মানে অনেক বেশি জানেন এরপরেও আপনি হয়তো কোনো আত্মবিশ্বাসে আমার এই প্রশ্ন করছেন আমি জানি না তো আমি মানে আপনাদের ধন্যবাদ আমি জানাই আর আপনাদের চ্যানেলটি আমার এই প্রশ্নটা করা লাগে মরহুম গৌস আহমদ সাহেব প্রতিষ্ঠিত সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয় সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাদেশ্বর মহিলা এই তিনটা প্রতিষ্ঠান পাদেশ্বর মাঝে এখনও দৃশ্যমান আছে আমরা যতটুকু জানি 1940 ইংরেজির দিকে ওনার পুরাতন বাড়িতে সঙ্গীতে প্রথমে এই সলিমা খানম প্রাইমারি স্কুল বর্তমান যেটা আছে এটা একটা মক্তব আহারে উনি সৃষ্টি হয়েছিল তার পরবর্তীতে নতুন বাড়িতে আসার পরে এই মক্তবটা প্রাইমারি স্কুলে রূপ নেয় এবং পরবর্তী সময়ে নারী শিক্ষার কথা চিন্তা হয়ে যায়
এক সময় আমাদের মহিলাদের নারী শিক্ষা মানে অর্জনের লাগিয়ে এগুলো বাইরে দেওয়া হইতো না। তো এদিক দিয়ে আমরা নারীদের বেশ কষ্টের মধ্যে আসলাম। বাদেশ্বর যদিও শিক্ষা দীক্ষা অনেক কাজ থেকে অনেক অনেক উন্নত, কিন্তু পৃথক আকারে নারী শিক্ষা তখন কিন্তু ব্যবস্থা ছিল। এই চিন্তাটা মাথায় রাখিয়া আমরা যতটুকু মানে শুনছি মরহুম গোস্বামী সাহেব সলিমান বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। এবং ওনার শুরুতে অনেক বাধা বিপত্তি আছে, অনেকে ওনারে বলছেন যেন এটা অনেক আদৌ ওনার পক্ষে করা সম্ভব হইব কিনা। তখন নাসিরুদ্দিন সাহেব জীবিত ছিল। আমি যতটুকু জানছি বা শুনছি, তাই নিজে মরহুম নাসিরুদ্দিন খান বাহাদুর নাসিরুদ্দিন চৌধুরী সাহেবের কাছে নিজে এই বালিকা উচ্চ বিদ্যালয়টা প্রতিষ্ঠা লাগে পরামর্শ চাইছেন। নাসিরুদ্দিন খান বাহাদুর নাসিরুদ্দিন সাহেব বাদেশ্বর নাসিরুদ্দিন হাই স্কুল সৃষ্টি করেছেন। তো উনি ওনার এই উদ্যোগে স্বাগত জানাইছেন, কিন্তু উনি বলছেন এটা একটা বেশ কষ্টের ব্যাপার, অনেক বাধা বিপত্তি আসবে। যদি সফল হতে পারো তাহলে এলাকার জন্য অনেক অনেক কল্যাণ হবে। এটা আমি মুরব্বীর কাছ থেকে এই ইতিহাসটা শুনেছি। উনি নাসিরুদ্দিন সাহেবের পরামর্শ নিয়েছেন, নিয়ে তখনকার দিনের যারা মুরব্বিয়ান মানে একটা শিক্ষাবিভাগে ছিলেন, মানে ওনাদের সাথে আলাপ আলোচনা করে সলিমা আলম বালিকা উচ্চ বিদ্যালয় সৃষ্টি করেন। একটা প্রশ্ন আছে, যখন সলিমা খানম প্রতিষ্ঠান করছেন, আমরা যতটুকু জানছি এলাকা থেকে, যে প্রথমে দেখা যাচ্ছে ছাত্রীর সংখ্যা খুব কম আছে, তাই নিজে কিন্তু বাড়ি বাড়ি গিয়া এটু বিষয়ে জানার লাগে, এটা ঠিক আছে? এটা আমি অনেক ছাত্রী যারা আছে ওনাদের মুখ থেকেও মানে গল্প শুনেছি। ওনাদের বিশেষ করে এই যে মহিলাগুলো যখন মানে উনি করেন, তখন আমাদের নারীর মোহিত ভাই ছিলেন, আমাদের আব্দুস সামাদ ভাই আমাদের সিনিয়র ফজল ভাইয়ের মানে সহপাঠী, উনি একজন শিক্ষা অফিসার সম্ভবত মৌলবাজারে আছেন। ওই আব্দুস সামাদ ভাইকে নিয়ে উনি অনেক ছাত্রীদের বাড়িতে গেছে, অনেক গার্জেনকে বুঝিয়ে ওনাদেরকে এই মানে কলেজে বাড়ি ভর্তি করিয়েছে। এই মহিলা কলেজটি স্থাপনের পিছনে আব্দুস সামাদ ভাইয়ের অনেক অবদান আছে। আমি যতটুকু জানি মরহুম গোস্বামী সাহেব ওনাকে খুব স্নেহ করতেন, আর যারা আব্দুস সামাদ ভাই মানে খুব মেধাবী ছিলেন, ওনার কনিষ্ঠ কিন্তু ফজল ভাইয়ের ক্লাসমেট, এই হিসেবে পারিবারিক সম্পর্ক। তো ওনার কাছ থেকে অনেক সময় মরহুম গোস্বামী সাহেব ছেলের সমতুল্য হলে অনেক সুপরামর্শ নিতেন, মানে এটা আমি জানি। ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। প্রথমে মক্তব আছে, এখান থেকে প্রাইমারি স্কুল করছেন, তারপরে করছেন সলিমা খানম স্কুল, হাই স্কুল, তারপরে কলেজ। প্রতিষ্ঠাকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন বাগেশ্বরের কৃতি সন্তান দক্ষিণবাগের মরহুম আব্দুল খালিক ইয়াসমিয়া ডাক্তার সাহেব। উনি সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি ছিলেন। যাই হোক, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সৃষ্টি হলো, প্রথমে জুনিয়র ছিল, তার পরবর্তীতে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ের রূপ ধারণ করে। তার পরবর্তীতে মরহুম গোস্বামী সাহেব মানে সিদ্ধান্ত নিলেন যেন এটাকে আরও মানে উচ্চশিক্ষা নিয়ে যাওয়ার জন্য। তিনি উদ্যোগ নিলেন একটা মহিলা কলেজ স্থাপনের জন্য। তো ওনার উদ্যোগ সফল হয়েছে। উনি জীবিত থাকা অবস্থায় এই কলেজটি স্থাপন করে গেছেন। খোদার হুকুম এই কলেজের কাজে মানে ঢাকায় যাওয়ার পথে সিলেটে মানে ইন্তেকাল করেন। তিনি আজ নেই, কিন্তু তিনি সৃষ্ট এই প্রতিষ্ঠানগুলো বাগেশ্বরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা যখন এই প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই, তখন ওনার কথা আমাদের মানে মনে ভাসে এই ফুলের মনে কাটার মতো। ফুলের মনে কাটা বললাম মানে এই কারণে, মরহুম গোস্বামী
এই বাদেশ্বরের জন্য এত কিছু করে গেছেন, এই বাদেশ্বর মহিলা করে সর্বশেষ সৃষ্টি করে গেছে, কিন্তু ওনার নাম নেই। আমি আপনাদের চ্যানেলের মধ্যে দেশে বিদেশে বাদেশ্বরে যারা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব আপনারা এগিয়ে আসেন। বাদেশ্বর মহিলা কলেজ যেন বাদেশ্বর গৌসামত মহিলা কলেজ হয়। আমরা এই রূপটি রেখে যেন মরতে পারি, তবেই হয়তো ওনার ঋণ আমরা কিছুটা শোধ করতে পারব। মরহুম গোসাম সাহেব যে আমরা বাদেশ্বরের নারী শিক্ষার যে অগ্রদূত যে ফুল ফুটাইয়া গেছে, আজকে আমরা এটা ফল পাইয়া আমরা আজকে ফুড়ি বাতিজি বইন বাদনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করে, এটা আমরা বাদেশ্বরে এটা গর্বিত। আজকে ঠিক তার মতোই তার পরিবারের প্রত্যেকটা সদস্যই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, যদিও প্রবাসতা হয়, সবসময় প্রত্যেকটা প্রতিষ্ঠানের লগে যোগাযোগ আছে। শুধু এই প্রতিষ্ঠান নয়, আরও অন্যান্য প্রতিষ্ঠানের লগে অবশ্যই জড়িত আছেন, যোগাযোগ রাখুন। তো এলাকান পরিবার আমরা মনে হয় বর্তমান সমাজ আমরা খুব কম মিলে। ফলে গাছের পরিচয় মরহুম গোসাম সাহেব মানে যেভাবে সমাজ নিয়ে চিন্তা করতেন, ওনার পরিবারের প্রত্যেকটা সদস্য, ওনার ছেলে মেয়ে সবাই, ওনাদের আমি যতটুকু ওনাদের সম্বন্ধে জানি, ওনাদের ব্যক্তিগত জীবন নিয়ে হয়তো ততটুকু পাবেন না। সবসময় মানুষের কল্যাণে ওনারা মানে চিন্তায় আছেন। আমি যতটুকু জানি ওনাদের বাড়িতে এখন যা কিছু আছে প্রয়োজনে ওনারা ওই যে মানে বাদেশ্বর মহিলা কলেজ, সন্ধ্যাকানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, এই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনে ওনারা সব মানে উৎসর্গ করেন। মরহুম গৌসাম সাহেবের সালাম দেওয়া, তো আমি অনেক বড় বড় মানুষের মানে মুখের বক্তব্য শুনছি, কেউ কোনোদিন ওনাকে আগে সালাম দিতে পারেন। মানুষের মন কত বড় হলে ছোটদেরকে ভালোবাসতে পারে। যত সময় মানুষের মন বড় হয়নি, তত সময় মানুষ ছোটদেরকে ভালোবাসতে পারে না। যখন মানুষের মন বড় হবে তখনই মানুষ কী করে ছোটকে ভালোবাসতে শিখে। তো ওনার মন অনেক বড় ছিল, ওনার চিন্তাধারা অনেক বড় ছিল। তো উনি চেষ্টা করতেন যেন এই বড় মনের ভিতরে সবাইকে নিয়ে মানে থাকার জন্য। উনি সবার আগে সালাম দিতেন, এটা রসুলের একটা বিশেষ সুন্নত, এর আমল ছিল। হয়তো এই আমলের কারণে আল্লাহ ওনাকে নাজাত দিলেন। দোয়া করি আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আর তার পরিবারের যারা সদস্য আছেন আল্লাহ নেক হায়াত দুঃখ, যেভাবে প্রতিষ্ঠানের লগে শিক্ষা প্রতিষ্ঠানটা জড়িত আছেন, বাকি দিন তার এখান থেকে আমরা সমাজে অনেক কিছু শিকার আছে, এই ফ্যামিলি থাকি। আমরা দোয়া করবো মহান আল্লাহ তাআলা তাদের সবার দুনিয়া আখিরাতে যেন মঙ্গল করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আসলে একটা বিষয় জানার লাগিয়েছিলাম, ওই যে আমরা মরহুম গোসমিয়া সাহেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো করিয়ে গেছিলাম, প্রাইমারি স্কুল করছেন, আমার দাদা যখন আমি করি না, আমি তো মূল থাকি কলেজ করছেন, এই বিষয় নিয়ে আগে যতটুকু জানেন তাতে আমরা আসলে আমরা এই পর্যন্ত যেতে আমরা তো সঠিকটা পাইয়ান না। তো কিছু মাঝে জানছি যে আপনি এই বিষয় নিয়ে গোসমি সকলে আপনি আসলা প্রতিষ্ঠানগুলো কিলা বড় হয়েছে, আমিও বলছি আমরা যে সন্ধান লই আপনার কাছে আইছি কিন্তু কইতা কোনটা বালিকা স্কুল তো আগুন করা, এটা তার নাম্বার করিয়া গেছো না আগে। বালিকা স্কুলও যে সময় ফয়লা করে ইলেকশন হবে, বালিকা স্কুল হয়েছে ইলেকশন ফয়লা যে তুমি দেশ আইসি জি, তখন ওই বালিকা স্কুল হয়েছে। প্রাইমারি স্কুল ফরে না আগে হয়েছে না আগর 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 ফরে বালিকা কলেজ তো বহুত লাগে, কলেজ ফরে হয়েছে। আর এখান তার মনে মনে রয়েছে যে তুই যত্ন এখান কলেজ কলেজ করে মহিলা কলেজ করিলে বাদেশ্বর নাই সেরকম কিছু ঘরে আমি চলে গেলাম, মহিলা কলেজ করে দিতাম। আমার আশা আল্লাহ দেখে যায় হইয়া ওই দিনই তাই কিছু দেখা টাকাতে ঘুরে আইছে না ইয়া তাই যেতেও ব্যবসা ওর কিছু তাই গান করাই দিছ বাদে কলেজটা তাই মারা গে লাগে, হঠাৎ মারা গে লাগে, তাই বাসাত মারা গেছ, ইজি চেয়ারও মারা গেছ। কিন্তু এদিনে আমি বাসাত নাই, আনিসোর আত্মীয় মারা গেছ। এখন তো ব্যবসার খবর হয় তিনি তাই তোলা হয়ে গেছে করে তখন এখন ইনক স্কুলটা স্টার্ট তাই কীভাবে দিতে, আর তুমি দিব নাই কিতা নাই তাই করলা কিতা কারণ মাতার মাঝে কান আছে আর খেলার মাঝে না। তফিকুল আম্বিয়া তাই হল জোশ আইব সরকারের সময় তাই না আমি প্রিন্সিপাল গেছে তাই না মাস্টারি করতে পারতাম না, তাই ওকে জবাব
যে সময় তার নামে ফুরকি ওজন ফুরান ফুরকি বাড়ির যে ফুরকি আছে ফুকে দিয়ে এই ফুরকির দক্ষিণ গেলা বা ফেরার বাড়ি এই মাঝখানটা চিকনা মাটি উত্তোলন শুয়ে পড়ত মেঘর দিন এই উত্তোলন শুয়ে পড়ত মানুষও কলেজের গেটের হবাজুর থাকতে খাবার তখন আটা ইলতা পায়জামার মধ্যে আর উলাত ইলতা দিয়ে আর উল্লা তো ফুলবে যাইতা এদিন থান আমার বুঝে গল্প যায় থান যে সামনের যে লাগে ওগুলো দরজার সামনে আটটা তার চোখ বাঁচিয়েছে ও ফেটেছে বহুত তুইয়া গেছেন তার শরীরে যা দর্শন তবু তুলে আমাদের আগে হবে দুইয়া করছেন বাবা আল্লাহ তোমার দিয়েছেন তুমিও নষ্ট করতে তাই এবার করে আমি আউট আপনার না বলে আমি তোমার জেলাভারি করবো যাই হোক তাই স্কুলটা আমি আর ঠকি কলেজ স্টার্ট করে তুমিও করবা তখন তফিকুল আম্বিয়ার ব্যাপারে তাই দেখাত লেখিলা খিতা করিয়া রান খরাইয়া ও হারাই থাকে কেন মাতৃরা এখন দুঃখে না মাতিয়া ভালো দেখেন কিন্তু যে সময় কলেজ পুরা চালু হইল গেট একটা ওইছে কলেজ ওইছে করি গেট দিতা কেন গেটও থামি আমি দিল এটা লিখে বহুত আমার ও রেহানি আহমদ আমার বাড়ি আমার বাচ্চা ইচ্ছা ও ফুটবল তুমি খুব আন্দোলন করতাম নাম থাকতো না প্রতিষ্ঠা কে করছেন নাম থাকতো না এটা লইয়া আন্দোলন করতে 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 যতজনে যতজন ততজন মারা গেছে আমি মাঝে মাঝে কইতাম হোক একদিন বাজে উঠবো কোনো রেহাই নেই এই বেটার হোক একদিন বাজে উঠবো টাকা রাখাইতে নাই দুটার তার কোয়ানাতির আমরা বাড়াই এটা লইয়া এই কিন্তু আমি তার হিসাব যাই হোক ও তফিকে লাগি যাও এই স্কুলে বহুত দিন মাস্টারি করে যাওয়া কিন্তু মানুষের তো গল্পিয়া করবে পড়াবো যে কিন্তু খামের যে তো কার্যকলাপ করে লিখিত কিচ্ছু নাই কারণ তার বেটার হোক এই জায়গাটা লিয়া তারা বাইয়ে উঠতে বেটার হুয়াইতে বহুত পয়সা খরচ হচ্ছে বহুত চাকরি যেটা চাইতে চাহিদা মতো দিয়েছেন আপনারা কি মনে মনে এটা আছেন এই যে মরহুম গোসামদ সাবর নামে করে যদি আবার নামে আয় আলহামদুলিল্লাহ এখান যদি গোসমিয়ার নামে এখানটা আই হয় তাহলে নামাজ পড়ি যাওয়া হবে আমরা বুঝছি যে তাহলে আমরা অনেক কিছু জানলাম স্কুল কলেজ সহ প্রাইমারি সহ জানলাম পরিবার সহ আসলে এলাকার মানুষ আর নাই বর্তমান গোসমিয়ার মতো মানুষ শিক্ষা দরদি মানুষ নাই চিনছে না গোসমিয়ার মতো মানুষ মানুষের চিনছে না আমরা দেখি আছে তান যে পরিবারের বর্তমানে তান বাচ্চা ইনতে ছেলে যারা বাইরে আছেন ঠিক গোসমে সামার মতো যে শিক্ষা দরদি তাই তারা পাশাপাশি যে বালিকা স্কুল একটা করছে এক হাত দুই হাত খরি করি মেয়ার ঘর গেতে আনিয়াল স্কুলে দেয় তারা কোনো ব্যবহার করেন তারা তার মাঝে লাগি খাওয়ানো কিতা আছে কবরই নেই কিন্তু তারাও তার বাচ্চা এলাকার মানুষ শিক্ষিত হইতো আল্লাহ এখন তো আছে হোক জিনিসটা তো যে হক মুদিন একটা বিষয় আমরা জানলাম এলাকায় জিজ্ঞাসলাম তো প্রথম যে সময় সনিমা খানম উচ্চ বিদ্যালয় করছে মহিলা স্কুল করছে প্রথমে দেখা গেছে যে ছাত্রী নাই গোসমি সাহেব নিজে মানুষের বাড়ির বাড়ি গার্জেন আপনার বাচ্চা এটা তো এটা তো বহুত তো গেছে এটা তো কইতাম বাকি না এটা বাড়ি বাড়ি হলো আমরা পুরি বাতি চিকিলা দেওয়া যায় ওটা গার্জেনের পরামর্শ দিয়েছেন তারপরে বাচ্চা স্কুলে দিতে হয়েছে কলেজ করার পরেও আমরা শুনছি যে একটা ব্যানার ফিসে নিয়ে বাজারের সহ এলাকাত ঘুরতে মহিলা কলেজের নাম দিয়া এটা তো সঠিক এটা যদি হয় আমি কইলাম না নজরি দেওয়া হারম বেটার হোক যে এটা তো কইয়া গেছি আমার নামে করবো বা তার পয়েন্টে করি না মানে হোক জিনিসটা যে সবচেয়ে আমি আচ্ছা হনুকা আমার উদ্যোগ না কইয়া আমিও জায়গাটা আপনার দিলাম যোগুতা চিন্তা করো তুমি ই দিলাম বলে আমার একটা প্রমাণ থাকতো না ভূমি দাতা মুখ থাকতো না প্রতিষ্ঠান তারা করছে না তারা
এটা ভাইলো কিলা হইলো কিলা কে করলো ইতাক না এটা ও বিষয়টা জানার লাগেও আমরা আজকে আইছি আপনার কাছে আইছি তার হোক মানে এই প্রতিষ্ঠাটা কে শুরু করছেন ভূমিদাতাকে তো গোসমিয়া ছাড়া রাস্তা কিনা আমরা বিভিন্ন আপনার মাধ্যমে জানলাম যে রাস্তা মাইজবাগর কলেজের জায়গা কিনিয়া তারপরে কলেজ প্রতিষ্ঠা করছে তারপরে তো কলেজের হামে ঢাকা যাওয়ার পথে মারা গেছে ইনো যেখানে করে তো হামাইবার সময় এর গলা বাউগর জমিন যেন তোর গলার জমিটা আমার মাছ বাচ্চার আছে সুপারিশ আমরা মেম্বার চলবো কিতা লাগে চেয়ারম্যান বাফিনটানাটাই আমরা জায়গায় টান টান দিচ্ছি সুপারিশ বের থাকছে না দিচ্ছে তারা এর লাগে রাস্তা হয়েছে আজ গাড়ি দৌড়াইয়া উঠা গিয়া বুঝছেন আর ওটা তারা মিটাই দিছে এটা ঠিক না আল্লাহ নদী ঠিক না যে এই কার্যকলাপ করিয়া গেছেন ভালো একটু নাই শিক্ষার লাগে আজকে যারা যে ফ্যামিলি সবকিছু ছাড়িয়ে আজকে তোমার বাচ্চা ইনতে মনে হয় আমার মেয়ে না হোক যে স্যার হোক আল্লাহ যে আমরা বাচ্চা কাচ্চার জন্য পড়ি আমরা ধন্যবাদ এখান থেকে লেখাপড়া করি আজকে সরকারি চাকরি করে বিভিন্ন দেশে বিদেশে উচ্চ ডিগ্রি নিলে এটা আমরা বাদেশের গর্ব আমরা বলি মেয়ে সুযোগ করে দেওয়ার কারণে আজকে বাচ্চা ইনতে লেখাপড়া করিয়া চাকরি করা বিদেশ যাইরা তো আল্লাহ ব্যবস্থা করতাম দশমি সাবরে তার পরিবার যারা আছেন আল্লাহ তারা যে মনের সাথে আল্লাহ ইচ্ছেন আরো বড় দিতে শিক্ষা ক্ষেত্রে তারা যে অবদান আমরা আদর্শবাসী গর্বিত আল্লাহ তারা নিয়ে খায় দুঃখ বলা থাকবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে স্যার একটা বিষয় জানার লাগে ইসলাম স্যার আচ্ছা আমার বর্তমান রান্না আছে তো আমরা বাদেশ্বর আলহাজ গৌসাম সাগর যে শিক্ষা প্রতিষ্ঠান করছেন স্কুল সনিমান স্কুল কলেজ অবশ্যই আমরা জানার লাগে ইসলাম আমরা আরো কয়েকজনের কাছে গেছি স্যারের কাছে গেছি মোহাম্মদ গেছি আপনার কাছ থেকে আমরা আরো জানতাম জানছি যে আপনি অনেক কিছু জানা আছে অনেক কিছু বলতে খুব বেশি নয় আমি তো তারা পরিবারের লোকে সম্পৃক্ত হয়েছি 1972 ইংরেজি থেকে 1972 ইংরেজি যখন আমি পশ্চিমবঙ্গ স্কুলে যোগদান করি এরপর থেকেও মরুক বসে আমার সবার লোকে যোগাযোগ বা স্কুলের স্বার্থে চলা দিয়ে আসছিল তখন খুব ঘটনা আমি যতটুকু জানি বা তার পরিবার পক্ষ থেকে সূত্র থেকে জানছি প্রথম অবস্থা তার মা আঘাত সলিমা খানম তাই বয়স্ক মহিলা তার বাড়িতে কোরআন শরীফ পড়াইতে আর মাস্টামা সাইড ফরবাজি সুন্নতগুলো থেকেই তার নিজের করো তা না এটা দেখে তাই অনুপ্রাণিত হয়েছেন উৎসাহিত হয়েছেন ওই তার বউরে সহধর্মী স্ত্রীর শামসুন নাহার নাম আছে তাই অর্ডার দিচ্ছেন যে তুমি গ্রাম্য এলাকার মেয়েদের বাংলা শিখো ও বউ এখন বাংলা শিক্ষার মায়ে তো মাস্টারমা সাহেব কোরআন শরীফ বয়স্ক মহিলা তখন শিক্ষা ব্যবস্থা বা এটা তো খুব কম আছে আস্তে আস্তে যখন ছাত্র সংখ্যা প্রাইমারি বাড়ে গেল কি ক্লাসও বাড়ালো তখন কিন্তু সরকারিভাবে বই দেওয়া হইতো না যারা কিনিয়া বই আনতাম তো কিনিয়া হলো বই আনতে পারছে বা নিয়ে ক্লাস করতে চায় তখন তো ক্লাস গড়ে সংকুলান জায়গা দেয় সংকুলান হয় না লেখা হয় না ও তানপুরির উত্তর পাড়ের নয়াগড় বানাই ওখানে প্রাইমারি স্কুল শিফট করি এটা 1940 ইংরেজি থেকে ব্যবস্থা হয়েছে দীর্ঘদিন তাই নিজে ব্যবহার গ্রহণ করছেন নিজে ব্যবহার গ্রহণ করছেন তখন শিক্ষকতা থান চাষা মরহুম চাষা মৌলানা হাবিবুর রহমান আর বাকরপুরের একজন মহিলা মিস্টার ইসলাম নাম খুব সম্ভব ছিল ওরকম আর দিয়ার খেলা আরম্ভ করে দিল প্রাইমারি কথা নিয়ে প্রাইমারি মোটামুটি ভালো চলা আরম্ভ হইল ছাত্র দিন দিন কিছু বাড়তে থাকলাম ছাত্র তখন তো মহিলা ওগুলো পড়ানি বা মেয়েদের পড়ানি খুব আগ্রহ মানুষের প্রকাশ করতাম কিন্তু তাই নিগুলো কাউ চিন্তা করছেন যে মহিলা যারা আছে এরা পিছিয়ে পড়ে গেলে কি সমাজ পিছিয়ে পড়ে গেল যা কিছু দুনিয়ার উন্নতি অবনতি নজরুলের একটা কথা আছে না এই বিশ্ব চলাচলে চিরমহিয়ান যা কিছু করেছে অর্ধেক নারী অর্ধেক করেছে নারী অর্ধেক করেছে নারী এই মাথা দাঁড়িয়ে তাই যখন দেখা লাগে স্কুলটা আরো খুব বর্ধিত হয়ে যায় যখন
এই মেয়েরা 5 পাস করার পরে দায়িত্ব করবে। তখন তার মাথা চিন্তা এলো যে আরে হাই স্কুল করে দেবো। ও মাথা দেওয়ার সাথে সাথে তাই ও স্কুল প্রাইমারি লোকের লাগাইলেও গড়াটা করে। তখন এখানে ওই দায়িত্ব দিলা দেওয়ার পর আবুল আসাদ মাস্টার সাহেব। আবুল আসাদ মাস্টার সাহেব দীর্ঘদিন খুব দায়িত্বে আসলো। লোকে প্রাইমারি চিনতে না জানতেন, হাই স্কুল ক্লাস নিতে, প্রাইমারি তো নিতে সমন্বয়ভাবে ক্লাস আরম্ভ। ধীরে ধীরে তো হাই স্কুলের উন্নতির সাধিত হইল, ছাত্র ছাত্রী রাস্তা শুরু করলো। বেশ কিছুদিন পরে কয়েক বছর একা একা সব 2 স্কুলে ব্যবহার করল। তখন প্রাইমারি স্কুলের নাম ছিল সলিমা খানম বালিকা প্রাথমিক বিদ্যালয়। সরকারি যখন অনুমোদন দিত গেল, রেজিস্ট্রেশন করাতে গেল, তখন মহিলা করিয়া প্রাইমারি কোনো আলাদা সেকশন দেয় না, আলাদা নাই। ওই মহিলা হাঁটি তো বলল, বালিকা হাঁটি তো বলল, হাঁটি দিয়া সলিমা খানম প্রাথমিক বিদ্যালয়। এর কিছুদিন পরে হাই স্কুলের প্রক্রিয়া শুরু হইল। হাই স্কুল যখন সরকারি অনুমোদন আইল, সরকারের অ্যাকসেপ্ট করতে চাইল, তখন বিভিন্ন ক্রাইটেরিয়া দিল, গড়দরকার কিছু বানাইলা, ছাত্র সংখ্যা কিছু বাড়লো, শিক্ষক হলো কিছু নিয়ম দিলা। আর বিশেষ করে প্রাইমারি ইন্টার সবসময় আর শিক্ষক বলতে যে বেতন খুব বড় বড় শিক্ষক এলাম না, হাফ বড় পাস করা না, তাই নিজেও ক্লাস নিতাম, মুসলমান সব নিজেও ক্লাস নিতাম। তখন তাই ফ্রেশার এখন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর এই 2 স্কুলের ব্যবহারে বন্ধ করছে। হাই স্কুল যখন অনুমোদন হয়ে গেল কি, অন্তর্ভুক্ত হয়ে গেল কি, তখন হেডমাস্টার আইলা আব্দুল মোহন হাওলাদার সাহেব। আব্দুল মোহন হাওলাদার আবার সাথে সাথে স্কুলের যথেষ্ট উন্নতি সাধিত হইল, ছাত্রের সংখ্যা বৃদ্ধি পেল এবং যে অবকাঠামো যেগুলো এগুলো বেশি অংশ দান হইল আব্দুল মোহন হাওলাদার। আর গৌসা আমার সাহেব তো আবার তার এই বিগত স্কুলগুলা গ্রান্ট হয়েছে সাধারণত 70-এর কাছাকাছি হলাম সময়, বাকি 24-25 বছর একা নিজে সব ব্যবহার স্কুলের অর্থ সব মাস্টার বেতন, স্কুলের যাবতীয় খরচ একা একা বন্ধ করছে। এরকম মানুষ সমাজ সবাই দুষ্কর হয়ে গেছে। একলা ব্যবহার বহন করিয়া মহিলা সালানি বা একটা বালিকা স্কুল করা একটা বড় সহজ ব্যাপার। ওই স্কুল যখন ডেভেলপমেন্ট হইল, কিছু স্কুলের বিল্ডিং হইল, তখন বিল্ডিং করার গিয়া জায়গার অসুবিধা দেখা দিল। তখন টাইম নাই আছে না নাই কিছু মঞ্চেরা করছে, কিন্তু তার ছেলেরা ফুকুর বোরাট করিয়া স্কুলের বিল্ডিংয়ের জায়গা দিছে, আর কিছু নতুন জায়গায় কিনিয়া জায়গা দিছে। এই যে সাহসিক বদান্যতা বা সমাজের প্রতি এই যে দরদ, এটা একজন মানুষের খুব কম মানুষ পড়ে। নিজের ফুকুর বলিয়া নিজের ফুকুর ভাবে স্কুল দিয়া আবার জায়গা নিজে কিনিয়া ঘর বানাইয়া দেওয়া, এটা একজন নাই। একটা বিষয় স্যার, প্রথম আপনার এই এরিয়া প্রাইমারি হয়েছে পয়লা, পরে সনিমা খানম উচ্চ বিদ্যালয়, কলেজ সনিমা খানমের পরে হয়েছে, কলেজের পরে আইয়া। তো এগুলো তো চলছে প্রাইমারি এবং হাই স্কুল, তো ওটা তাই 1940 থেকে মোটামুটি শুরু করছে। 1940 থেকে অন্য হাই স্কুলের যে প্রতিষ্ঠা কাল 1940 লেখা হয়, তখন তো বেসরকারিভাবে চালাইছেন তাই, কিন্তু প্রতিষ্ঠা কাল তারা 1940। ওভাবে চলতে চলতে প্রায় সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় যেটা পটল দেওয়া হলো সবর সামনে, তার উন্নতি, অবকাঠামো উন্নতি, বিল্ডিং ইত্যাদি যত কিছু আছে, এসবগুলো অবদান কিন্তু তার নিজের রেখা। তাই প্রথমে সরু এলাকাটাই কোনো সাহায্য চাইছেন না, কোনো তার আত্মীয় স্বজনও খুব সাহায্য করছেন না, তাই এলাকা সব খরচ গ্রহণ করছে। করিয়া হাই স্কুলের বর্তমান পজিশন তাই আনছেন, আনিয়ে হাই স্কুল দিচ্ছে। এখন কলেজের ব্যাপারটা হলো তাই সবসময় চিন্তা করছেন, চিন্তা আছে, যত লোক দার্শনিক মানুষ যথেষ্ট সমাজ নিয়ে যথেষ্ট চিন্তা করছে। এ মাদার ইজ দ্য বেস্ট টিচার অফ আওয়ার চাইল্ড।
একটা শিশুর মা হইল তার লাগে উত্তম শিক্ষক ও কথা চিন্তা করি ও তাই চিন্তা করার লাগে মহিলা হলো শিক্ষিত করা দরকার এরা শিক্ষিত না হলে সমাজ পিছিয়ে পড়ি ও কলেজের চিন্তা আইল তার মাথা তো মাথা দেওয়ার পরে তাই চিনার মাঝে লেখিয়া দিচ্ছে লেখছেন যে দলিফিং চিল্লায় কলেজ হবে প্রতিষ্ঠিত হবে ওইয়া বাসর দিক ফুটা বাসরকে বান্ধিয়া খান্দরিয়া সকালে আবার রেখতাম কমবাজার আর কমবাজার খাইতা বিকালে আবার রেখতা কত ধারে পাইতা ধারে কইতা সালাম দিতার কইতা যে দলিফিং চিল্লায় কলেজ কলেজ হইছে না 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 কলেজ কলেজের কোনো নামগণ কিচ্ছু না ওই আগে থেকে প্রচার করছে কোনো নামগণ নাই খান্দ লইয়া লিয়া সকালে কিনা রকম কমবে লিয়া যাইতা ইটা এলাকার যে মাত্র দেখাইতা যে আমি কলেজ মাসে পাগল কইতো হইতো এই কিতাবটা পারবো নি এটা ভাই করতে পারবো ভালো লাগে কইছে এটা করতে পারবো নি এই যে পাগলামি করে এই যে অবস্থা দেখা দেখতে পারলাম কইতে যা যত মন্তব্য বালা বাদ করছে মন্তব্য করতে অসুবিধা হচ্ছে না কিছুদিন পরে আবার লেখছেন যে দলিফিং জেলার কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আমরা মানে মনে চিন্তা করলাম দলিফিং দেখে আর গাছ গাছাইলে পড়া তো কলেজ হয় কলেজ তো দেখলে কিন্তু কারণ আরো লেখছেন কলেজ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে ও চিন্তা ভাবনা করিয়া তাই কলেজের মানুষের লেগে তাও হোক না তার ধারণা হইল যে আমি একটা মহিলা কলেজ প্রতিষ্ঠা করার লাগে এলাকার মুরব্বী যথেষ্ট মুরব্বী তখন করলাম যারা বিএপি শিক্ষিত সমাজ দরদি ওদের গান বাড়িতে মিটিং রাখছে ডেকে গান প্রস্তাব পেশ করছে তখন ওগুলো মাথার চাইছে যে প্রস্তাব করছে চেষ্টা করার দরকার চেষ্টা তো শুরু করছেন ওগুলো শিকার ক্লাস মহিলা কলেজ কিছুদিন পরে এবার পরিকল্পনা কমিটি করছে মিরগঞ্জ শহরে পরিকল্পনা কমিটি নাম দিয়েছে পরিবার পরিকল্পনা কলেজ পরিকল্পনা কমিটি একাদশ শ্রেণী খুলল ঠিক একাদশ শ্রেণী খোলার চিন্তা ভাবনা শুরু করে তারা আরম্ভ করেছেন পরিকল্পনা কমিটিটা সিদ্ধান্ত হয়েছে আর কিছুদিন পরে মিটিং করছেন করিয়া পরিকল্পনা কমিটির পরিচালনা কমিটি 13 সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি করছেন আহ্বায়ক চাইন আঘাত সমস্যা জানালা আহ্বায়ক হইয়া 13 সদস্য কমিটি একটা করছেন করিয়া চাইন কলেজের কাম শুরু করছেন কাম তো শুরু করছেন মানে তখন কলেজ কখনো প্রতিষ্ঠিত হয়েছে না কিন্তু মিটিং মিছিল চলে আলাপ আলোচনা চলে আর তাই না তার উচ্চ পর্যায়ে যোগাযোগ আমি তো বলছি না উচ্চ পর্যায়ে তার যথেষ্ট একটা প্রভাব প্রতিপত্তি আছে আল্লাহ জানে এই চমনা আল্লাহ দাম এলাকা যতটাও ঘটনা মানে বাইরে তার যথেষ্ট সুনাম আছে হেদা হিসাবে তানে আশ্বাস দিচ্ছেন তাই নিয়ে মিটিং আবার করছেন করিয়া কলেজ আরম্ভ করিতা ও কাগজপত্র গুলা লইয়া ও 2 তারিখে কলেজের কাগজপত্র লইয়া হেদায়ের সাহেবের লগে আলোচনা করা আছে হেদায়ের সাহেব কিছু রানা দিছে ও রানা দেওয়ার সময়ে রাস্তার গিয়া তার একটু অসুবিধা করছে হার্ডও ট্রাবল চাইছে বুঝে নিজের বাসা আমরা লাগাতে আর ইন্তেকাল করেছে ইন্তেকাল হয়ে গেছে কি কলেজের খাম কিছু দমে গেছে পরিচালনা কমিটি এই সময়ের অধ্যক্ষ দেশ দেওয়া তফিকুল আহমেদ সাহেব তফিকুল আহমেদ সাহেব তখন ডক্টরের যে চিকিৎসা হার্ডও ট্রাবল হার্ট অপারেশন করছে অস্থায়ী হিসাবে দিয়েছেন কে পেপার চৌধুরী কৃষ্ণকুমার মজমার প্রিন্সিপাল আছে তার ইন্তেকালের পরে বাগেশ্বর বাসে চিন্তা হলো কলেজ যখন অতটুকু অবস্থা আমরা উদ্যোগ নেই ওখান থেকে উদ্যোগ নিলাম নিয়া তাই তো কিছু উদ্যোগ লইয়া রাখছেন ও ময়নামিয়া টঙ্গীত ময়নামিয়ার নাম হলো কিছু
মৌলভী সম্মেলনে সাবর সঙ্গীত পরিকল্পনা পরিচালনা কমিটি অল মিডিয়া কলেজের কার্যক্রম শুরু হয়। তখন কিন্তু এই কলেজের কার্যক্রম শুরু হইলে তো টাইম এই সময় নাই, মারা গেছে। তখন আলুরিক মুহিত সাহ এবং তার স্ত্রী তারা অধ্যাপক হিসাবে নিয়োগ দিচ্ছেন। তখন মুহিত সাহেব কিন্তু একটা দায় বাইরে নিয়েছেন নিজের এলাকা হিসাবে, বাগেশ্বর কলেজ হিসাবে তাই যথেষ্ট চেষ্টা করছেন। এরপরে 1699 তফিকুল আহমেদ সব দেশ হয়েছে। আবার পরে তাই তো অধ্যক্ষ প্রিন্সিপাল বা তাই বানানো হয়েছে, তাই নিয়ে নয়া উদ্যোগ গ্রহণ করলাম, নয়া উদ্যমে কাজ শুরু করলাম। তখন সকল বাগেশ্বর গণ্যমান্য সব মানুষের আবার মহিলা পরিচালনা কমিটি, পরিকল্পনা কমিটি, আরও শিক্ষা দৌড়ি আমার মিরগুজ এলাকা থেকে উদ্দেশ্য, আমরা গাঁও থেকে উদ্দেশ্য এই বইটা দেন কলেজ স্থাপিত হয়েছিল। গৌসামা সাগর যে উদ্যোগগুলো বাস্তবায়িত করতা চিন্তা ভাবনা করলাম। তখন রিজার্ভ ফান্ডের পয়সা নেই, প্রিন্সিপালের উদ্দেশ্য হল রিজার্ভ ফান্ডের পয়সা নাই। তখন তৎক্ষণাৎ তার ছেলে হেলাল আহমদ 50,000 টাকা দিয়েছেন। বাংলা মনির আহমদ তাই দিয়েছেন 20,000। অধ্যক্ষ তফিকুল আহমেদ হয়েছেন 5,000। আমরা সালেক ভাই চেয়ারম্যান সালেক আহমদ আব্দুল সালেক তাই দিয়েছেন 10,000। কমরুদ্দিন চৌধুরী সাহেব দিয়েছেন 1,000। তৎক্ষণাৎ ঘোষণা দিয়েছে। দেওয়ার পরেও তার মেয়ে আমেরিকা প্রবাসী শামসি আর তার স্বামী মালিকাম তার বর্তমান যে ওটির লগরে স্টেট কলেজের নামে দেওয়ার পরে কলেজ ওখান স্থাপিত কলেজের কার্যক্রম শুরু। তখন 1999 15 জন ছাত্রী নিয়ে ততগুলো বেশা ক্লাস শুরু করে। ক্লাস শুরু করার পরে সঙ্গীত দোকানে সালা দিয়া সুন্দরটা চালা দিয়া দোসঙ্গীত যোগাযোগের ব্যবস্থা করেছে। তখন ছাত্রীরা কেউ দিতে চায় না, মহিলা বড় বার কথা চাই না। এটা হাঁটিয়ে এলাকা থেকে জোগাড় করছে। 15 জন ছাত্রী নিয়ে তাই ক্লাস শুরু করে দিল। 15, 8, 9 শুরু করছে। ও ছাত্রীরা কিন্তু আবার 1991 14 জনে পরীক্ষা দিচ্ছে, 13 জনে পাশে আছে। এরপরে প্রথম সফলতা পার্সেন্টেজ 93.29%। 29/12/89 হেদায় সাহেব শিক্ষা সচিব। হেদায় সাহেব আইতে আইনে বাগেশ্বর আইসেন। বাগেশ্বর যেহেতু হেদায় সাহেবের বাড়ি তাদের বড় জানা, হেদায় সাহেবের বাড়িও বাগেশ্বর। আওয়ার সময় কুমিল্লা বোর্ড, তখন বোর্ড আছে কুমিল্লা সিলেট বোর্ড ছিল না, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক সহ তাই নিয়ে বাগেশ্বর জনসভা করেছে 29/12/89। তখন আমরা খবর আগ্রহ গেছি। প্রাইমারি স্কুল থেকে আমরা একটা সম্বর্ধনা দিচ্ছে দেশ সব। আমরা প্রাইমারি স্কুলের সব শিক্ষকরাও যোগদান করছি। এখানে যাওয়ার পরে দেশ সব কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান, আমরা এলাকায় কিছু বক্তব্য রাখছেন বিভিন্ন জনের। মহিলা ওরা শিক্ষার ব্যবস্থা উন্নত করার দিয়া আগ্রহ প্রকাশ করছেন। বাগেশ্বরবাসী আগ্রহ দেখাইছে। এই সম্পর্কে আগে এলাকার গণ্যমান্য ব্যক্তি করবো বলে ভাষণ দিচ্ছে। মহিলা বোর্ডের চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন দিয়া বইলারে আমি কোন বোর্ডের চেয়ারম্যান হিসাবে আইন বাগেশ্বর মহিলা কলেজের অনুমোদন দেওয়া গেল যন্ত্রভুক্ত করে। গ্রামাঞ্চলে বাংলাদেশের প্রথম কলেজ সর্বপ্রথম 91 বাংলাদেশের কোথাও গ্রামাঞ্চলে মহিলা কলেজ, কিন্তু হেদায় সবর হৃদয় বড়
আর আপনাদের এলাকার প্রচেষ্টা, গোসাবর প্রচেষ্টা উদ্যোগ এগুলো বাস্তবায়িত করার লাগে শিক্ষা সচিব সব হৃদয় বড় আমি আগেও ঘোষণা দিই। মহাপরিচালক প্রধান বক্তব্য আছেন কলেজের পক্ষে, এমপিভুক্ত হওয়ার পক্ষে, এরা সব উঠিয়ে টান টান সুন্দর বক্তব্য আছেন। যথেষ্ট বাদেশ্বরের সুনাম হিসাবে তাই নিজেও যেহেতু বাদেশ্বরের সন্তান, আর বাদেশ্বরের কলেজের তো অভিজ্ঞতা তাই খুশি হয়েছে। আর বোর্ডের চেয়ারম্যান যখন ঘোষণা দিয়েছেন তাই না পুরো একটা সমর্থন দিয়ে আর দেওয়ার পরে কলেজের কার্যক্রম শুরু হলো দলীয় গিয়া তিনি সবে গিয়া যে যে কলেজ জায়গাটা সব জায়গা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। তো কলেজের কার্যক্রম গড় ধরে বানানি শুরু হইলো। তখন পশ্চিম মোর্চে গড় মাংস বানানি হইল। তখন তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা পরিবারের পক্ষ থেকে তার তাও বাগনাইত বাড়ির পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা বাদেশ্বরবাসীর আশ্বাস দিচ্ছেন কোনো অসুবিধা হইতো না টাকা পয়সার ব্যাপারে। যা টাকা পয়সা লাগে আমরা খোলার পর তারা কিন্তু টাকা পয়সা দিন যা লাগে টাকা পয়সা দিচ্ছেন। দেওয়ার পরেও বাদেশ্বরের মানুষ তো আগ্রহ আছে হিসাবে হলেও সাহায্য সহায়তা করছেন সুষময়। হওয়ার ফলেও তো বাদেশ্বর মহিলা কলেজ প্রতিষ্ঠিত হইল। এখন বাদেশ্বর মহিলা কলেজের অবস্থা অনার্স সহ ৬টা না ৭টা বিষয়ে অনার্স শুরু হয়েছে। এবং মহিলা বা মেয়ে মার গরম বা থাকিয়া গিয়া অনার্স পাঠ করতে পারে। আমরা সময় ছিল 2 কলেজ আছে মতন অনার এনেছি। এখন গড় থাকিয়া বাদেশ্বর কতটুকু উন্নতি লাভ করছে যে গরম মারা তো গরম বা থাকিয়া গিয়া অনার্স ক্লাস করতে পারে। এই উদ্যোগটা কিন্তু বাদেশ্বরবাসী আল্লাহ গোসামদের কথা ভুলার মতো না এবং চিরস্মরণীয় তা যতদিন কলেজ আছে স্কুল আছে ততদিন গোসামদের নাম চিরস্থায়ী থাকুক, চিরজাগরূপে থাকুক। তার পরিবারের ওপর যথেষ্ট সুনাম নিয়ে বাবার সুনাম দিয়ে রক্ষা করার এখানে যথেষ্ট চেষ্টা করত। এবং এরা আমরা ইয়া প্রাইমারি তো কলেজ হোক বিভিন্ন হোক গোসমর সবাই যে শিক্ষার লাগে যা কিছু করে গেছেন আজকে দাদা তার পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা ছেলে তাই কিন্তু ঠিক তারা চেষ্টা অব্যাহত আছে। শিক্ষা ক্ষেত্রে পুরা ফ্যামিলি পুরো চেষ্টা তারা বাবার যা হোক গোসমর সালে আল্লাহ আছে আল্লাহ বেঁচে করুক, পরিবারে আল্লাহ সুস্থ দান করুক, শিক্ষা ক্ষেত্রে সমাজ লই দিলাম কাজ করা অব্যাহত থাকুক। এই নারী শিক্ষার অগ্রগতি যেটা নারী শিক্ষার অগ্রগতি সমস্যা বাদেশ্বর যখন তার ছেলেরা তার পরিবারের পক্ষ সব ছেলে মেয়ে স্কুল কলেজ এগুলো তারা এখন ধান অব্যাহত আছে। আপনার চেষ্টা চালিয়ে যাই প্রত্যেকটা বিষয়ে স্কুল হইলেও কোনো সমস্যা তাহলে সমাধান করলা। স্কুল গরিব যারা আছে খাবার এগুলো দাতা হিসাবে তো যথেষ্ট সুনামও আছে গোসামশাব খেলে দান করলে ফজরের নামাজ পড়ি আটিয়া দেখতা খার কোনো সুবিধা এরা আমাদের গুমকে তাই দেখা যায় না। তো ওদের মেলার সালা আছে সারে মেয়াদ করে ও সারে খবর করে আনিয়া চিনোর পয়সা দিতা কইতা বাবা ফুলের বিয়া বুঝরা আনিয়া খবর দিয়া রায় দিতা সময় করে কোথায় ওরা না আপনারা আসলে অনেক কষ্ট দিয়েছি। এখন তো দেখা যায় যে খারবারই লাগে একজন সারা গাঁও দাবিদার বুঝছেন কারণ কথা যখন শুনছি একজন দেখে খারবারিয়া সারা গাঁও ওই লাগে এখন দাবিদার। এখন বাবর খাম কোয়াইন আচ্ছা কোয়াইন ওখানে লাইনে আসল কোয়াইন আসল মানব সেবা নিয়ে দিত মানব সেবা নিয়ে আর যখন যাই একটা চাও খাই ইগুর দ্বারা খাতে না হে তুরা বাজারে চাই খাইতা আর দান্দানে খালি চা খাইতো খালি খাইতো খাওয়াই মারাইলাও হলো যাইতে মারছো এই লোকটা চা খাইলাই দিল বারে বারে তুমি তো খালি চা খাও বাজারে কি মারছো বাড়ি দিও আইও রে আইও আর ওই দিন আমি একটা কথা কইতে পারতাম
ও যে গেছি বুঝছি আসলে বিষয়টা এটাই একজনে এত কষ্ট করতো কিন্তু দেখো আজকে কলেজও এত কিছু তারার নাম গন্ত না এটা হয়েছে বুঝছি না তারা কষ্ট কম হয়েছে কষ্ট শুরুতে প্রথম থেকে এবারে এই পর্যন্ত প্রতিষ্ঠাতা ওইরা করতাম এখন বর্তমানে গৌস আহমদ সাহেবের যে ফুয়াইন আচ্ছা যোগ্য বাপর যোগ্য সন্তান তারাও বাপর লাইনে আসল আচ্ছা শুধু স্কুল কলেজ মাদ্রাসা জনসভা লিয়ে ব্যস্ত আচ্ছা ঠিক আছে চলো চা আগে দৌড়ে আয়ো খাইলে দিবা আয়ো খাইলে আমরা তিনটে চা দেবো তুমি কি যাচ্ছ আমি ওলা 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 কিটা রংসা 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 এই ওটাই পয়সা দিয়ে আমি লাল চা খাইতাম না আমার দুধ চা দেব রং দিলাই দিল খাইলা কষ্ট কষ্ট করিয়া খাইলা খাও তোমার তো জীবনও দাঁড়ালে খাওয়ার উপরে না খাইলে বাস পাই গেলা খেতো গিয়া উঠা খাইছো খেতো গিয়া ফেলা ফুলা সইয়া ওবা চাচা যেন গেছিলাম শুনলাম তো বহুত তরে বুঝছো নি আসলে এটা মানুষও মিলে না মিলানো কষ্ট হয়ে যায় সরাসরি যা মানুষ দেখতো নি কত সুন্দর করে আমরা বুঝাই কইছো আর কোনো কামনা আছে বাবা এখন তোমার তাহলে আরো জায়গা তুই যাই আচ্ছা পুরানে এখন সার আছে না এটা মানুষ মিলানো ওগুলা কঠিন করতে পারইতে পারেন না সারও কাছে গেলে আরো ভাই যায় আমরা দিন চুক্তি আইতে রাস্তা দিন আসলে দেবো যাই মুখ আপনার বিস্কুট না আমরা জানতাম চাই ইতিহাস ভালো মানুষের কাছে গেলে ভালো কথা পাওয়া যায় কষ্ট করে যাওয়াটাও ভালো খাও বিস্কুট তোমার ওসাটা বহল করিস না তো তারে দে আমরা হবে একটা লতি খাই আমি হিগাল দিতে খাই এখন তো দিতে এই না বেল যাই ভাই এটা মাস্টার বাড়ি একটা কথা খেয়াল করছো এখন কোর যুগ আর বর্তমান আগর যুগ তোফাত দেখছো এখন কোর যুগ বাইয়ে বাইর মাথা বাড়িরা একদরি টাকা 1 ইঞ্চি জায়গা লাগবে আর দেখো কাতাইন সমস্ত সব কিছু একবারে পূজা করে দিলাইছেন এমনকি বাড়ি পর্যন্ত দিলাইবা সারাও চিন্তা করি পাইলা না যাইব কি যে বাট লাগছে বাড়িও দেব এই দিন কি আর কত দেখা দিছিল না ক্ষেত্রে মানে লইয়া দিছিল তো বুঝিস বাবা আল্লাহ তাআলা বালা করে আল্লাহ তাআলা বসবার সঙ্গে দেখিতে হচ্ছে আমি অল্প যা বুঝছি রে বাবা বুঝছো আমার জীবনে তো মানুষ কম যাচ্ছে আল্লাহ আরো দেখাইতা ও আশা করি আরো ভাই পাই আরো ভাই পাই তো বুঝিয়া নাইলার মানুষ মিলবো না নাই 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 বাবা জি এবলা বর্তমানে বসমিয়া সাগর পয়েন্ট থেকে তা করা জানো জি না 2-250 ছাত্রীরে মানে বিনামূল্যে তারার অর্থ দিয়া আচ্ছা আচ্ছা ভর্তি করে আচ্ছা এরার দেশটা কি লইয়া আচ্ছা আর্থিক যে সুবিধাটা তারা দেখো বুঝছি যে মেয়ে পড়তে পারেন না অনেক মেধাবী ছাত্রী থাকে না নিবা বুঝছি জি তারা বাড়টাই টুকাইয়া আনিয়া আচ্ছা এই বাচ্চাটারে সহযোগিতা করে এখন বর্তমানে বসমিয়া পয়েন্ট ওখান করলাম আচ্ছা আল্লাহ দেখা কুঞ্চির প্রাইমারি স্কুল লেখাপড়া দেন ছাত্রীও দেন কলমও দেন ওটা দিয়া দেন দিরা আল্লাহ তারা বালা করুক ওরে বাবা আল্লাহ সব দোয়া করিও তার লাগি আর একা বড়কা তখন আমরা ইতাবাত দাম না আমরা রওনা দেই মাস্টার সাহেব বাড়ি তখন তো উনিই হই গেল বেলে তারগিরি বা উঠি দেই তো খাইলাম না চলো যাই আই ও বিলটা দিয়ে ওই আমি দিলে দিবা বিল আমারে লাগছে ও স্যার বাড়িতে তুমি ওই আসি চলো আই আদাব স্যার আদাব আপনার কাছে একটা জিনিস আমরা জানতাম চাই যে বাদেশ্বর সলিমা খানম স্কুল এবং কলেজ জি কতটুকু আপনার জানা আছে কিভাবে প্রতিষ্ঠানটা গড়িয়ে উঠছে যেমন ও আমার এক বাতিজা আর এক ভাই তাই জানতা করি আপনারা কাছে আইসি যতটুকু আপনার জানা আছে আপনারা হোক আমরা জানতাম চাই আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি মরুম আলাজ গৌসাম সাহেবকে, যিনি জন্ম না হলে হয়তো বাদেশ্বরের বর্তমান যে নারী শিক্ষার যে অবস্থা সেটা হয়তো এরকম হতো না। এখন ধরেন আমাদের বাদেশ্বরে এমন কোনো পরিবার বা এমন কোনো গ্রাম নেই যেখানে ইন্টারমিডিয়েট বিএ বা এমএ পাস মেয়েরা নাই। এটা কিন্তু আলাজ গৌসাম সাহেবের দূরদর্শিতার ফল।
আমি আমার বাবা প্রয়াত নিফেন্দ্র কুমার দাস ওনার কাছ থেকে যেটুকু জেনেছি যে প্রথমে কিন্তু উনি এই যে সলিম একানম বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রথমে কিন্তু একটি মাদ্রাসা হিসেবে খোলা হয়েছিল। তো পরবর্তীতে ওইটা কিন্তু হাই স্কুলে রূপান্তরিত করা হয় এবং পাশাপাশি উনি ওনার মায়ের নামে সলিমা খানমের নামে উনি একটি প্রাথমিক বিদ্যালয় কিন্তু এখানে প্রতিষ্ঠা করেন। তো উনি মরহুম আলাল গোসাম্য যখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি যখন প্রতিষ্ঠা করেন তখন শিক্ষার অবস্থা কিন্তু বাদেশ্বরে খুব ভালো ছিল না। তখনকার সময় উনি যে উন্নত চিন্তা করেছিলেন বা বাদেশ্বরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন এবং ওনার যে বাস্তবায়ন করেছেন সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমি আমার বুদ্ধিতে যতটুকু দেখেছি বা ওনার সম্পর্কে জেনেছি যে আসলে উনি একজন কোনজন্মা মানুষ ছিলেন। উনি যা বলতেন তা ভালোভাবেই বলতেন এবং যা চিন্তা করতেন তা অনুযায়ী কাজ করতেন। উনি কিন্তু পিছনে এক কথা সামনে এক কথা এরকম করতেন না। 1989 সালে যখন উনি বাদেশ্বর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন তখন কিন্তু আমি পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। এই বিষয়টা কিন্তু আমি দেখেছি খুব কাছে থেকেই। প্রথম বেহেছে যখন ক্লাস শুরু হয় সম্ভবত চেয়ারম্যান ওই যে গনিমিয়া সাহেবের টঙ্গিতে প্রথমে ক্লাস হতো। পরবর্তীতে ওই যে টিলায় বর্তমানে যে বাদেশ্বর মহিলা কলেজ আছে ওখানে কিন্তু অনেক গাছগাছালি ছিল, অনেক বৃক্ষ ছিল, এগুলা কিন্তু সব কেটে ওইখানে এই মহিলা কলেজটি করা হয়। যখন শুরু হয় কলেজটি তখন কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা একবারেই নগণ্য ছিল। কিন্তু এখন বর্তমানে এই যে বাদেশ্বর মহিলা কলেজ কিন্তু গোলাপগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে কিন্তু খুব ভালো মানের লেখাপড়া করা হয়, সব কিছু করা হয়। এবং একটা বিষয় আপনারা জানলে খুশি হবেন যে আমি যতটুকু দেখেছি সাধারণত এরকম হয় না যে একজন গুণী পিতার সন্তান, উনার যে সন্তান যারা উনার সন্তান কিন্তু বাবার আদর্শকে এমনভাবে উনারা লালন করেন যেটা চিন্তাও করা যায় না। আমি উনাদের 3 ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, জনাব গুলজালাল আহমদ সাহেব, জনাব ফয়জুল হাসান সাহেব এবং জনাব হেলাল আহমদ সাহেব। আমি ব্যক্তিগত 2-1টা কথাও এখানে বলতে চাই যে উনারা প্রবাসে থাকেন কিন্তু যখনই টেলিফোন করেন তখন আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিয়েও উনারা বিভিন্ন ধরনের প্ল্যান বা চিন্তা করেন। আমার পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু একটা ল্যাপটপ পেয়েছি এই মরুম আলাজ গোসাম্য ট্রাস্টের পক্ষ থেকে। আসলে ধন্য বাদেশ্বরবাসী ধন্য, আমরা ধন্য যে এরকম মহামানব এবং উনার যে সন্তান এত শিক্ষানুরাগী এবং শিক্ষা দরদি যারা শিক্ষার পিছনে অকাতরে দান করে যাচ্ছেন। আচ্ছা স্যার, এরা লাগান মানুষ আমরা আর পাইবনি। আমার তো মনে হয় না যে এইরকম মানুষ এই সমাজে আর আসবে। আমি তো দীর্ঘদিন এই এলাকায় চাকরি করেছি, এই এলাকার মানুষের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তো মনে হয় না যে এরকম মানুষ এই সমাজে আর আসবে বলে মনে হয় না। কি স্বপ্ন দেখে গৌস আহমদ কি করেছেন, আর আমাদের ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা পারলাম না এই বাদেশ্বর মহিলা। স্যার একটা জিনিস প্রশ্ন করতাম যে আমি যেমন যে সময় কলেজ প্রতিষ্ঠিত হয়, জি গৌস আহমদ সাহর ফিলিপ বুঝিয়ে ব্যানার বান্ধা থাকতো, সাইনবোর্ড বাদেশ্বর মহিলা কলেজ লেখা। জি 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 সত্য না? জি 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 স্যার বুঝতে পারছেন? জি 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 করে বান্ধা থাকতো মহিলা কলেজ, বাদেশ্বর মহিলা কলেজ লেখা থাকতো। এই যে কথাটা আপনি বললেন এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা যতটুকু জেনেছি যে উনি একটা দান বাক্সের মতো রাখতেন যে যাতে কেউ সাহায্য করে, 2 টাকা হোক আর 1 টাকা হোক, যাতে বাদেশ্বর মহিলা কলেজে সাহায্য করে। যে কেউ বলুক না যে গৌস আহমদ একাই এটা করতেছেন, শরিক থাকুক সবাই। এবং আরেকটা বিষয় আমি না বললেই নয় যে কোনো লোককে দেখলেই তো উনি কিন্তু প্রথমে সালাম করতেন। কেউ কিন্তু উনাকে আগে সালাম করতে পারতো না। এটা কিন্তু উনার একটা বিশেষ গুণ ছিল। স্যার আমরা জানতাম স্যার একটা যে আমরা স্বাভাবিক কৃষি কাজ করি, আমরা কৃষক মানুষ বুঝছেন, তো পড়ালেখা তো বেশি করছি না। তো শুরুর দিক দিয়া এই স্কুলে যখন সনিমা খানম স্কুলে যখন শুরুর দিক দিয়া ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা আসলা তার প্রভাবটা কিলা স্কুলের প্রতি পড়ছি ওটা একটু আমরা জানতাম স্যার। প্রথমে আলহাজ মরহুম গৌস আহমদ সাহেবের আত্মার শান্তি কামনা করে
আমি বলতেছি যে মরহুম গৌস আহমদ সাহেব যখন এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে উদ্যোগ নেন 1940 খ্রিস্টাব্দে, তখন আমাদের এই যে আর্থসামাজিক অবস্থা, তারপর সামাজিক যে ব্যবস্থা যেটা, তখন তিনি বালিকা মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন সময়ে নারী শিক্ষা বিরোধী মনোভাব সমাজে কিন্তু প্রচণ্ডভাবে ছিল। যে কেউ চাইলে একটি প্রতিষ্ঠান পুরুষের জন্য করা সমস্যা ছিল না, কিন্তু নারীদের জন্য করা জটিল বিষয় ছিল। সেই সময়ে তিনি নারী শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, সেটা আলহাজ গৌস আহমদ সাহেব ব্যতীত সেই সময়কার অন্য তেমন মানুষ কল্পনা করতে পারতো কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। উনি যে এই চিন্তা করেছিলেন সেই সময়ে যে নারীদেরও শিক্ষার প্রয়োজন আছে, সেই সময়ে সমাজে অনেক লোকে এই চিন্তা হয়তো করতোই না, তিনি করেছিলেন। এবং এই প্রথমে তো বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আমি যতটুকু শুনেছি যে ছাত্রছাত্রী সংগ্রহের জন্য উনি এলাকায় বিভিন্ন বাড়িতে যেতেন, ছাত্রী সংগ্রহ করতেন এবং এই ছাত্রীদের পড়ালেখার খোঁজখবর রাখতেন এবং এদের পড়ালেখার জন্য যাতে আর্থিক সংকট না হয় উনি বিভিন্ন দ্রব্য যেমন মুরগ কিনেও মানে ছাত্রীদের দিয়েছেন, যে মুরগটি এই ধরনের ঘটনা আমি শুনেছি। এবং স্যারদের বেতন তখন দেওয়ার জন্য যে তখন যে শুধু এখনকার অবস্থা ছিল আর্থিক, ঠিক তা না, অনেক সময় বেগ পেতে হয়েছে। তো এই যে তৎকালীন সময়ের যে এই পরিস্থিতিতে তিনি চিন্তা করেছিলেন এবং এই প্রতিষ্ঠানটি শুরু করে সফলতার সাথে এগিয়ে নিয়েছেন। পরবর্তীতে এই বালিকা মাদ্রাসাটি সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়। তো সলিমা খানম প্রাথমিক বিদ্যালয়ে আমি 2008 সালে যোগদান করি। সলিমা খানম প্রাথমিক বিদ্যালয়ে আসলাম 2008 সালে। আসার পর আমি বিদ্যালয়ের যে কার্যক্রম শুরু করলাম, ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মানে আর্থিক সংকটে আমি কোনোদিন পড়ি নাই। আমি আসার পরে সকল প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমরা স্কুল ব্যাগ দেই। মানে প্রত্যেক বছর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সময় অন্যান্য পুরস্কারের সাথে আমরা সব ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ দেই একটি বছর। পরবর্তী বছর আমরা সকল ছাত্রছাত্রীদেরকে স্কুল ড্রেস দেই। এইভাবে প্রত্যেক বছর একটা না একটা ছাত্রছাত্রীদের জন্য থাকতো এই বার্ষিক পুরস্কারের পাশাপাশি। তা ওনারা সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং প্রিন্টার সহ পার্শ্ববর্তী আরো কয়েকটি স্কুলে ল্যাপটপ এই 2012 সালে তো ল্যাপটপ দেয়া আমাদের বিভিন্ন কার্যক্রম করতে অনেক সুবিধা হয়। ছাত্রছাত্রীদের পড়ালেখার ক্ষেত্রে আমরা এই ডিভাইসটি ব্যবহার করতে পারতাম। তো এই শুধু ল্যাপটপই না, আমার যে বিদ্যালয়টি বর্তমানে যে বিদ্যালয় ভবন আছে, শুধু আমার প্রাথমিক বিদ্যালয় না, হাই স্কুলেরও ওনারা দেখলেন যে আরো জায়গার দরকার, স্কুলের যে যতটুকু জায়গা আছে আরো জায়গার দরকার। তখন মানে স্কুলের নতুন বিল্ডিং হওয়ার জন্য জায়গার দরকার। তখন ওনারা এই পার্শ্ববর্তী জায়গাটুকু, স্কুলের পার্শ্ববর্তী যে জায়গাটুকু প্রায় 30 শতকেরও অধিক হবে জায়গা, প্রথমে ওনারা কিনে অনেক মূল্য এইখানে যে জায়গাগুলোর অনেক কোটি টাকা আর উপরে হবে, এই জায়গা কিনে দেন। দেওয়ার পরই মানে হাই স্কুলের 2টি ভবন অলরেডি এই জায়গার উপর সরকারিভাবে নির্মিত হয়েছে। ডিসেম্বরের দিকে যখন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থাকে তখন আসেন, এসে স্কুলের কি সমস্যা, কি লাগবে বা আমাদের যা ঘাটতি এক বছরে হয় সেগুলো আমরা উপস্থাপন করি, ওনারা তৎক্ষণাৎ এগুলা মানে ফিল আপ করে দেন। তো আলহাজ গৌস আহমদ সাহেবের মানে মৃত্যুর পরও
ওনার পরিবারের সদস্যবৃন্দ, শুধু একজন সদস্য না, এই যে স্কুল বা বিদ্যালয়ের জন্য মনোনিবেশ করেন, একজন না, পরিবারের প্রত্যেক সদস্য সবাই মানে এই দূর প্রবাস থেকে ওনারা যেন সেই জায়গা থেকে মানে অন্তরে দেখতেছেন এখানে কি হচ্ছে না হচ্ছে। বাদেশ্বরের শিক্ষা ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আলহাজ গৌস আহমদ সাহেব সহ ওনার পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করি। শুরুতে স্যার আপনার দুইজনের আমরা সময় দেওয়ার লাগে সর্বপ্রথম আপনার ধন্যবাদ জানাই। আর এত ইতিহাস আমরা আসলে জানার কথা নাই, আর ভবিষ্যৎ বর্তমানে যারা লেখাপড়া করে তারাও জানার কথা নাই, তারা না জানাইলে তারা জানতো না। তো এত কষ্ট করি আমরা এত সুন্দর করিয়া আমরা তারার মানে পরিকল্পনা সহ এবং যার বাস্তব রূপ যেটা দিছে আমরা তুলিয়া ধরার লাগি সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাই। আর তারা এত সুন্দর করে আমরা লাগি পরিকল্পনা করে তুই গেছেন থেকে আজকে আমরা এই স্কুলে, এই কলেজে, এই প্রাইমারি স্কুলে আমরা আজকে আমরা ভাই ভাতিজা এবং বই নাই বাগনি তারা লেখাপড়া করতে পারবে। তো আপনাকে তোর ধন্যবাদ জানাইয়া। আর এত সুন্দর করে তারা এই পরিকল্পনা করার লাগে আমরাও গর্বিত। আমরা স্কুলে আমার পানি নিয়ে খাইছি, খুব ঠান্ডা পানি। আমরাও আপনাদের ধন্যবাদ দিয়ার এবং মরুম গৌস আহমদ সাহেবের পুরা পরিবার বর্গের ধন্যবাদ দিয়ার যে আসলে এত দূর কষ্ট করিয়া আইয়া যে আমরা যে সাক্ষাৎকারটা নিছেন এর লাগে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা ভালো লাগলো যে আমরা মনের কথাগুলা কইতাম পারলাম। আর তারা দীর্ঘ স্যার আমরা এই চ্যানেলটার নাম হইল সিলেটি লিমন ইউটিউব চ্যানেল। জি আপনারা শেয়ার করবা, আমরা প্রতি খেয়াল রাখবা। আর আপনারা আল্লাহ হাফিজ। আল্লাহ।